শীতের এই সময়টাতে সন্ধ্যার নাস্তায় বা বিকালের আড্ডায় পাকোড়া না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মচমচে বাঁধাকপির পাকোড়া। তার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে বাঁধাকপিগুলো কাটার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে চটকে এক্সট্রা পানিগুলো বের করে নিব। বাঁধাকপির এক্সট্রা পানিগুলো বের করে নিলে পাকোড়া অনেক বেশি মুচমুচে হবে। বাঁধাকপিগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিব আর বাঁধাকপিগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। এই যে দেখুন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। পানিগুলো এখন ফেলে দিব। বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে এখন বাঁধাকপিগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। 1 চামচ দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। লবণ দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি। পাকোড়ায় লবণ একটু বুঝে দিতে হবে, নাহলে লবণ বেশি হলে পাকোড়া খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া মিলিয়ে দিয়েছি হাফ কাপ। আপনারা চাইলে শুধু চালের গুঁড়াও নিতে পারবেন, আবার চাইলে শুধু কর্নফ্লাওয়ার নিতে পারবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া এর দুটোই পাকোড়াকে মচমচে করতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিলেই এবং আঠালো ভাব চলে আসবে। পাকোড়ার জন্য বাঁধাকপির মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়া ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেল কিছুটা গরম হলে পাকোড়া দিতে হবে। আমি পাকোড়াগুলো একটু বড় সাইজের পেঁয়াজুর শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপেরও বানিয়ে নিতে পারবেন। খুব বেশি গরম তেলে পাকোড়া দেওয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। পাকোড়াগুলো ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, নাহলে পাকোড়া উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, ভালোভাবে ভাজি হবে না। পাকোড়া যেহেতু ডিম দেওয়া আছে, তাই ভালোভাবে ভাজি না হলে পাকোড়া থেকে ডিমের গন্ধ আসতে পারে। আমি এখানে পাকোড়াগুলো এপিট ওপিট উল্টে ভালো মতো ভেজে নিয়েছি। যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে, তখন পাকোড়াগুলো উঠিয়ে নিতে হবে। আমি পাকোড়াগুলো উঠিয়ে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়েছি। পাকোড়াগুলো দেখুন অনেক বেশি মচমচে হয়েছে আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজি হয়েছে। শীতের সন্ধ্যায় চায়ের সাথে এমন গরম গরম মুচমুচে পাকোড়া হলে আর কিছুই লাগে না। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।